আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা ক্যাপকাট ইউজ করি তো ক্যাপকাটে আমরা অনেক সময় ইংলিশ লিখতে পারি বাট বাংলা লিখতে পারি না। আমরা এখন দেখবো যে আসলে কিভাবে ক্যাপকাটে বাংলা লেখার জন্য আমরা ফন্ট অ্যাড করতে হয়, কোথায় জায়গাতে কি করতে হয়। তো এট ফার্স্ট আমরা কি করব, গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা লিপি গড় লেখা সার্চ করবেন। যে আমি প্রথমে লিপি গড় লেখে যখন সার্চ করছি, তো আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখা যাচ্ছে আমরা আপনাদের দিচ্ছি এই প্রি ফন্ডের উপর ক্লিক করুন। তো প্রি ফন্ডের উপর ক্লিক করলে আহ, আপনি এখান থেকে এই যে কোনো একটা ডাউনলোড করা আছে না, ডাউনলোড অপশন উপর ক্লিক করবেন। এটা আমি একটু বড় করে নিচ্ছি। আবার ডাউনলোড উপর ক্লিক করুন। ডাউনলোড, ওকে, ফাইলটা ডাউনলোড হচ্ছে। আমার ফাইলটা ডাউনলোড হলো, আমি এটা ওপেন করে নিচ্ছি। জাস্ট ওয়েট, আমার ফাইলটা ডাউনলোড করতে হয়েছে। আমি এটা, আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন ফুল মনোযোগ সহকারে। করতে বা বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ক্যাপকাটে বাংলা লেখার ক্ষেত্রে অনেক সমস্যা হয়, যার জন্য মূলত আপনাদের জন্য ভিডিওটা করা। যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন, বাংলা লেখার কাজ টাজ করেন, তাদের জন্য হচ্ছে এটা। জাস্ট ওয়েট, আমরা এটা খুঁজে বের করিনি। ওকে, আমি যখন ডাউনলোডে ক্লিক করলাম তখন আমার এখানে আছে যে এই আবু, এই যে এটা এই ফাইলটাকে আমরা কি করবো, এক্সাক্ট করে নেবো। ঠিক আছে, আমরা এটাকে এক্সাক্ট করে নিলাম। ঠিক আছে, এখন আমরা ফাইলটাকে এক্সাক্ট করে নিলাম। ওকে, ওকে, আমরা ফাইলটা খুঁজে পেলাম। যে ফাইলটাকে আমরা যখন এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আপনি এক্সাক্ট অল করে নেবেন। এক্সাক্ট অল করে নেওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পর আপনি ক্যাপকাটে খুঁজে বের করুন। ক্যাপকাট, এখানে আপনি যখন লিখতেছেন, এখানে আমি ধরুন উপর দিয়ে ইংলিশ লিখলাম। ইংলিশ লেখার পর আপনি এখান থেকে এই যে ফন্টস আছে না, ফন্টসের উপর চলে যাবেন। ঠিক আছে, ফন্টস, এখন আপনার ফন্টসে যায়, এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে এই হয়তো আপনার এরকম আসবে। তো আপনি এখানে যে এই তিনটা লেখার উপর ক্লিক করবেন। লেখার উপর ক্লিক করার পর আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন আপনি এখানে আবু এই যে এই ফাইলটা আপনি চুজ করে দিবেন। ওকে, আমি এখান থেকে এই যে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আপনি এটা, ওকে, আপনি আপনি এখানে এখন দেখেন, তো আমি এখানে লিখতেছি, দাঁড়ান। এই যে দেখেন আমি এখান থেকে, আমি যেখানে এখানে লিখছি, জাস্ট ওয়েট। গ্যাস, আমি আবার দেখাচ্ছি কি করতে হবে। আপনি প্রথমে এখানে ধর, আমি এটা কেটে দিচ্ছি। আমি এখানে এখন লিখবো। তো লেখার জন্য আমাকে এখানে যেতে হবে। এই যে ফন্টসে যাওয়ার পর আমি যে এখানে এই যে আমার আমি যে অ্যাড ফন্টে ক্লিক করবো, আর এই যে প্লাস চিহ্নটা যখন আসবে, আসার পর আপনি যে ফাইলটা ওপেন করছেন, এক্সাক্ট করে নিচ্ছেন, সেটা ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর আপনি এখানে যে ফোল্ডারটা আমি আবু
কাস্টমার যে আবু যে কাস্টমার যে এটা যে ফাইলটা সেখানে ইউনিকোডে যাবো, ইউনিকোড থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবো। তো আমি একটা ফন্ট অলরেডি সিলেক্ট করছি, ঠিক আছে, আমার ফন্ট সিলেক্ট করা আছে। তো যাওয়ার পর আপনি দেখেন আমার এখান থেকে যে লি আবু এম জি কাস্টমার মানে যে ইয়েটা আছে এখানে। তো আমি এখানে যখন বাংলা লিখবো, দেখেন এটা সিলেক্ট করে যখন বাংলা লিখবো তখন এই যে আমার বাংলা লেখাটা অলরেডি সুন্দর মতো হচ্ছে, ঠিক আছে। তো আশা করি আপনাদের মানে বাংলা লেখার ক্ষেত্রে এটা অনেক কাজে আসবে। আশা করি আপনারা যারা ভিডিও এডিটিং কাজ করেন, বাংলা লেখার প্রয়োজন বন্ধ করেন, তো এটা তাদের জন্য খুব ইজি। তো ঠিক আছে গাইজ, ভালো থাকেন, সুস্থ, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর লাইক কমেন্ট করতে কোনো মতেই ভুলবেন না। উইশ ইউ অল দি বেস্ট মোর টুডে।